চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে রেমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে উপকূল জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল আরও পরিণত হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 5 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে। উপকূল এলাকায় এর মধ্যে অশান্ত হয়ে উঠেছে সাগর। প্রতিনিয়ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব স্পষ্ট হচ্ছে, সেই সাথে সাথে বাড়ছে বাতাসের গতিবেগ। শুক্রবার বাতাসের গতিবেগ যেখানে ঘন্টায় ছিল 40 থেকে 45 কিলোমিটার, সেটি শনিবার বেড়ে হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার। এদিকে ঘূর্ণিঝড়ের আগেই বিপাকে উপকূলবাসী। কোথাও কোথাও এর মধ্যে ভেঙে গেছে বেড়িবাঁধ, ফলে জলোচ্ছ্বাস হলে তলিয়ে যেতে পারে পুরো উপকূল। নাইম ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। এখন পর্যন্ত এই ভয়াবহ ঘূর্ণিঝড় যেভাবে এগোচ্ছে, তাতে করে আগের ঘূর্ণিঝড়গুলোকেও ছাড়িয়ে যেতে পারে এটি। ঘূর্ণিঝড় রেমাল প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে, বাড়ছে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। এদিকে এরই মধ্যে উপকূলে রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়ে প্রত্যেকবারই ক্ষতিগ্রস্ত হয়েছে বরগুনার বেড়িবাঁধ। কয়েকটি স্থানে সরকার স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করে দিলেও এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বরগুনার সদর, বেতাগী, আমতুলি, তালতুলির বেশ কিছু এলাকা। এই দেখেন, ঘরের লোক তারা ভয়তে ফেলাইছি, চলে গেছে, ঘর বাড়ি ফেলাইছি। এখন যদি আবার বন্যা আসে, তখন যে আমাদের কি অবস্থা হবে আমরা জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় ভাসমান। কোনো কায়দায় যদি আল্লাহ না খায়, যদি আল্লাহ একটু ব্যামতি হইয়া কোন জায়গায় একটু তলাইয়ে দেয়, তা আমরা শেষ। বরগুনার তালতুলি উপজেলার পায়রা বুড়িশ্বর নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এতে উপকূলের বিস্তীর্ণ জনপদ লবণ পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওই এলাকার 4.5 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীরা বলছেন, পরিকল্পিত আর টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়েন তারা। বুক দিয়ে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারান অনেকেই। কত মানুষ সহায় সম্বল হারায় তার হিসেব নেই। তারপরেও আশ্বাসেই কেটে যায় প্রতিটি ঘূর্ণিঝড়। একটা জয়াল যদি পরে তো এই রাস্তাটা এখান দিয়ে ছুটে যাবে। ঘূর্ণিঝড় হলে এটা এখান দিয়ে ছুটে যাবে। স্মৃতি মনে আছে 2007 সালে যে অনেক আমাদের ক্ষতিগ্রস্ত সব আমার হুবু তোমার এই হাসপাতালের গতিতে হয়ে চলে গেছে। এই মান পানি স্কুলে এরকম যাই করেছি। পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানান, তেঁতুলবাড়িয়া এলাকার ওই স্থান খুবই ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধটি প্রতি বছরই মেরামত করা হয়। পরিকল্পনা কমিশনে স্থায়ী বাঁধের জন্য একটি প্রকল্প আছে, সেটি পাশ হলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ওই এলাকায় আমাদের একটা স্থায়ী নদী সংরক্ষণ কাজ করার জন্য একটা ডিপিপি প্ল্যানিং কমিশনের আছে। প্রকল্পটি পাশ হলে স্থায়ী কাজ করা যাবে। এছাড়া আমরা প্রতি বছর এখানে যখন কোনো সমস্যা দেখা দেয়, আমরা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ এরকম ভাঙন টাঙনের কোনো সমস্যা নাই, আমরা সচেষ্ট আছি। স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস আর প্রকল্পের নাম শুনতে শুনতেই পার হয়ে যায় বছরের পর বছর। এক ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে করতে আরেক ঘূর্ণিঝড় আসে, নিঃস্ব করে চলে যায়, তবুও টনক নড়ে না কর্তৃপক্ষের। সুরজ আহমেদ, কালবেলা।